আসসালামু আলাইকুম। আমি রুহুল আমিন, ইউনাইটেড আরব আমিরাত থেকে। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ভিউ। ওয়ান্ডারফুল ভিউ। ও মাই গডনেস, দেখতেই পারতেছেন যে কতগুলো পাখি একসাথে উড়াউড়ি করতেছে, আর আমরা দেখতেছি এত সুন্দর একটা সুন্দর মুহূর্ত উপভোগ করতেছি। আসলে সমুদ্র পৃষ্ঠে, সমুদ্রের পাশে এসে বসে থাকা আর এইসব দৃশ্য দেখা অনেকটা মজা। জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে কিংবা কেমন লাগবে এই ভিডিওটা, আমি শিওরলি বলতে পারবো না, কিন্তু যতটুকু পর্যন্ত পারতেছি আপনাদের বিনোদন দিতে চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আগামীতে কী হবে আমি শিওরলি বলতে পারবো না। দেখতে পারতেছেন যে কত নৌকা, স্টিমার অ্যান্ড লঞ্চ, স্পিড বোট নিয়ে যারা দর্শনার্থী তারা এখানে এসে ঘোরাফেরা করে এবং অনেক কিছু পরিদর্শন করে। তো পরিদর্শনার্থীদের জন্যই এই প্লেসটা। অ্যাকচুয়ালি নৌকাতে 20 দিরহামের মতো লাগে। যদি আমি এই নৌকাতে যাই, এই নৌকাতে গেলে আমার 20 দিরহামের মতো লাগবে। আর অন্য সব স্টিমার অ্যান্ড লঞ্চে যদি আমি যাই তাহলে একটু বেশি লাগবে। অ্যাকচুয়ালি 50 দিরহামের ভিতরে আমার সব কিছু হয়ে যাবে, এখানে যাওয়া সব কিছু হয়ে যাবে। দেখতেই পারতেছেন কত সুন্দর একটা মুহূর্ত, কত পাখি একসাথে ঘুরতেছে, আসলে সুন্দর লাগতেছে। সুন্দর না ভিউটা? অনেকটা সুন্দর একটা মুহূর্ত। পাখিদের কিচিরমিচির শব্দ মনে পড়ে যাচ্ছে যে গ্রাম বাংলার সেই ঐতিহ্যের কথা, যেটা সকালে হলে কিংবা সন্ধ্যার দিকে আমরা কিন্তু অনেকেই দেখতে পাই কিংবা শুনতে পাই যে পাখিদের কিচিরমিচির শব্দ, যেগুলো শব্দেই আমাদের ঘুম ভেঙে যায় এবং আমরা বুঝতে পারি যে এখন সন্ধ্যা লাগছে কিংবা এখন আমাদের পড়তে বসার মতো একটা সময় হয়ে গেছে। আমরা কিন্তু ওনাকে বুঝতে পারি এইসব। তো এইসব দেখে কিন্তু গ্রাম বাংলার সেই আদিম যুগে যে মানুষগুলো ছিল এবং আজ থেকে প্রায় 20 বছর 25 বছর আগে কিন্তু এইরকমই একটা সিচুয়েশানটা ছিল যে পাখিদের কিচিরমিচির শব্দে আমাদের ঘুম ভাঙতো এবং কিচিরমিচির শব্দে আমরা ঘুমাতে যেতাম আর কি, যে বুঝতে পারতাম যে এখন সন্ধ্যা লাগছে। এই যে সেই স্টিমার, এখানে যদি আমি যাই তাহলে 50 দিরহামের মতো লাগবে। আর অনেক দর্শনার্থী দেখতেই পাচ্ছেন, হাজার হাজার দর্শনার্থী, অনেকে ভিডিও বানাইতেছে, ব্লগ ভিডিও বানাইতেছে। ওইটা হচ্ছে লঞ্চ, সামনে দেখতেছেন ওইটা হচ্ছে লঞ্চ। দেখতে পারতেছেন অনেক মজা করতেছে, ডান্স করতেছে একসঙ্গে গান বাজায়া। আসলে সুন্দর। দুবাইটা ঘোরার জন্য যদি আপনার কাছে টাকা থাকে, আপনি যদি ঘোরার মতো সামর্থ্য থাকে, অবশ্যই আপনি ঘুরবেন আর দেখবেন। এটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, আর এটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় মেজো ভাই, আর আমি ছোট। ঠিক আছে, আমি ছোট, এদের সাথে আমি আজকে এই প্লেসে ঘুরতে আসছি আর দেখতে আসছি কত সুন্দর এই মুহূর্তগুলো। যদি একটা আসলে যদি কাছে বউ থাকতো না, তাহলে এইরকম করে ঘুরতে পারতাম, বউরের সাথে করে নিয়ে সব কিছু ইয়ে করে নিয়ে। আসলে মধ্যে হইতে বললে কথা, তো টাকা না থাকলে যা করার, শুধু দেখতেই পাবো, চাইলেও ছুঁইতে পারবে না কিংবা কোনো কিছু করতে পারবে না। যদি আপনার কাছে টাকা থাকে তাহলে
দুনিয়া আপনার হাতে। আর যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে দুনিয়া আপনার কাছে কোনো কিছুই না। তো অনেক লং ভিডিও হয়ে যাইতেছে, জানি না আপনাদের কাছে ভালো লাগবে কি লাগবে না। আমি যতদূর পর্যন্ত চাইবো অবশ্যই আপনাদের কিছুটা হলেও ভালো লাগবে। এই ভাইটা হচ্ছে খাবার দিতেছে পাখিদের, প্রত্যেকটা ভাই চাইলে আপনিও দিতে পারবেন কিংবা আদার্স মানুষও দেখতে পারবেন, ঠিক আছে। এই ভাইটা খাবার দিতেছে, পাখিগুলো সবগুলো নাচতেছে, হাজার হাজার পাখি, চারিদিকে হাজার হাজার পাখি দেখতেই পারতেছে, সব হোয়াইট কালার পাখি। চাইলে আপনিও অনেক কিছুই করতে পারবেন, অনেক কিছু দেখার আছে। তার মধ্যে একটি প্লেস হচ্ছে দারা দুবাই। এই প্লেসটা অ্যাকচুয়ালি এই প্লেসটার মেন লোকেশান রয়্যাল এক্স বিল্ডিংয়ের পাশে, রয়্যাল এক্স বিল্ডিং ওটার পাশেই এই প্লেসটা অবস্থিত। এখানে হচ্ছে সব ধরনের মানুষ এসে ঘোরাফেরা করে, অনেকেই দেখতেছে, অনেকে আমাকে ফলো করতেছে, ফলো করে দেখতেছে। দেখেন পাখিদের খাওয়ার স্টাইল, দেখতেই পাচ্ছেন যে পাখিদের খাওয়ার সে সুন্দর স্টাইলগুলো। তো আমি এতটুকুতে আজকের এই ভিডিওটা সমাপ্ত করতেছি। ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে আর নতুন কোনো ভিডিও, এন্টারটেনমেন্ট হোক আর যেটাই হোক, অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত না অনেক বড় ভিডিওগুলো হচ্ছে আমি বুঝতে পারছি যে যতটুকু পর্যন্ত আপনাদের সময় হবে, যতটুকু পর্যন্ত আপনারা পারবেন এইটাতে আপনি ঘোরাফেরা করার আর দেখার যেটা করবেন। বাই, সালামু আলাইকুম।